আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আবার স্পন্দন এগ্রোতে স্বাগতম। আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো আজকে আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছি এটা আমার খামারের বর্তমান সময়ে ১ম গরু। যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছেন, ভিডিওগুলো দেখেন তারা জানেন যে এই গরুটি আসলে আমার গত বছরের কেনা। গত বছর প্রায় নভেম্বর মাসে। তো গরুটি আমার টার্গেট ছিল কোরবানি ঈদে বিক্রি করা। তো গরুটির শরীরে আসলে অ্যালার্জি থাকার কারণে গরুটি আমার এবার কোরবানি ঈদে বিক্রি করা হয় নাই। আসলে আমরা সবাই জানি যে অ্যালার্জি থাকলে আসলে কোরবানির জন্য অনেকে পছন্দ করে না। তো অ্যালার্জিটা আসলে ভালোভাবে ছড়িয়ে যায়। এই যে এখানে লেজের এখানে দেখছেন পিঠে হয়ে গেছিল। তারপর পিঠের এই পাশ ওই পাশ ২ পাশে আছে। গজেও প্রায় বেশি সংখ্যক হয়েছিল। তো এটা আসলে ওই জিহ্বা দিয়ে চুলকানোর কারণে লোমগুলা উঠে যায়। তো এখন কিছুটা ভালো হওয়ার দিকে। আমি চিকিৎসা যতটুকু দেওয়ার দিয়েছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই গরুটি আমার আশা আছে, যেহেতু এখন গরুর বাজার একটু খারাপ আমরা সবাই জানি, যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক না এবং আমাদের বিভিন্ন ফেনী, নোয়াখালী বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ক্রেতার সংখ্যা কম থাকায় গরুর চাহিদাও কম। আর আমরা যতটুকু জানি যে কোরবানি ঈদের ৩-৪ মাস পর্যন্ত গরুর মাংসের চাহিদা কিছুটা কম থাকে। তো যেহেতু গরুটি দীর্ঘদিন যাবৎ আমার এখানে আছে, তো সেই কারণে চিন্তা করলাম যে আমি আসলে অক্টোবর মাসে এটাকে টার্গেট নিয়েছি বিক্রি করার। তো আমি ঈদের সময় ফিতার মাপে ছিল প্রায় ৩১৮ কেজির মতো। তা আমি এই ঈদের পরবর্তী যে সময়টা, জুলাইয়ের কিছু অংশ, আগস্ট এবং এই সেপ্টেম্বর মাসটা যাবে। তো আমি আশা করি যে প্রায় ৪৫০ কেজির হওয়ার কথা আরকি। তো এই গরুটাকে আমি এখন ৫ কেজি দানাদার খাদ্য খাওয়াচ্ছি। যারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত তারা জানেন যে আমি দানাদার খাদ্য আমি নিজেই তৈরি করি বিভিন্ন ভুসি মিশ্রণ করে। তো গরুটির বয়স ৪ দাঁত। তো যারা ভিডিওতে আসলে কতটুকু বোঝা যায় আমি জানি না। আমি ভিডিওটি করেছি 0.5x দিয়ে। যাদের আইডিয়া আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হতে পারে। আর প্রত্যেকটা গরুরই দুপুরের খাওয়া চলছে এখন। আমি আসলে ৩টার সময় দুপুরে খাবারটা দিয়ে দিই, যে এখন ইউরিয়া মোলাসেস চলছে। দানাদার খাওয়া শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।